আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে প্রায় 200 বছরের পুরনো একটি জোড়ামঠ। এই জোড়ামঠের চারপাশে হচ্ছে গাইজ একটি খোলা একটি রাস্তা বা গলির মতো করা হয়েছে। প্রায় 180 বছরেরও বেশি পুরনো এই জোড়ামঠ। ইতিহাস থেকে জানা যায় স্থানীয় হিন্দু জমিদার বা ব্যবসায়ী রূপচন্দ্র সেন এই মঠ দুটি নির্মাণ করেন। বড় মঠটি 1843 সালে এবং ছোট মঠটি 1886 সালে তৈরি করা হয় বলে ধারণা করা হয়। প্রায় 180 বছরের বেশি পুরনো যে জোড়ামঠ এটি হচ্ছে বিক্রমপুরে অবস্থিত। সেই জোড়ামঠের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি গাইজ। এটি হচ্ছে প্রত্নতন্ত্র একটি যে সংস্থা, সেই সংস্থার আওতাধীনে রয়েছে এখন এই জোড়ামঠটি। গাইজ এই জোড়ামঠটি আজকে পাশাপাশি যে জোড়ামঠটি রয়েছে সেটি আজকে আপনাদেরকে আমি সমস্ত কিছু বিস্তারিত বিবরণ সহকারে ঘুরে দেখাবো গাইজ। চলুন আমরা দেখি এর ইতিহাস আর ঐতিহ্য। এটি প্রায় 1800 সনের দিকে এই জোড়ামঠ যেই মন্দিরটি রয়েছে সেটি নির্মাণ করা হয়। এটি প্রায় 200 বছর যাবৎ এই স্থানে একটি কালের বিবর্তন হয়ে ইতিহাস হয়ে দাঁড়িয়ে রয়েছে গায়ে এই জোড়ামঠটি। সেটির ভিতরের যে অংশ সেটি আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি গায়ে। দেখতেই পাচ্ছেন কি ঝরাজীর্ণ অবস্থা গাইজ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জোড়ামঠের ভিতরে যে অংশ, সেই অংশে গাইজ আমি দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন এই জোড়ামঠের চারপাশে হচ্ছে গাইজ একটি খোলা একটি রাস্তা বা গলির মতো করা হয়েছে এবং গাইজ মাঝখানে যেই এই যে পিলারটি রয়েছে বা যে দেয়ালটি রয়েছে সেটির মাঝখান দিয়ে তারপরে একটি উঁচু স্থান করে তারপরে এটি বানানো হয়েছে গাইজ। গাইজ আমি এখন দাঁড়িয়ে রয়েছি জোড়ামঠের দুই পাশের মাঝখানে। দেখতে পাচ্ছেন এই পাশে একটি এবং অপর পাশে আরেকটি। একটি হচ্ছে বড় মঠ আর একটি হচ্ছে ছোট মঠ। সে গাইজ আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে প্রায় 200 বছরের পুরনো একটি জোড়ামঠ। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের অংশ। গাইজ এই জোড়ামঠটি প্রায় 200 বছর যাবৎ এই স্থানে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের প্রত্নতন্ত্র যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে গাইজ এই জোড়ামঠটি। দেখতেই পাচ্ছেন কতটা পুরনো এবং কতটা ইতিহাস আর ঐতিহ্য নিয়ে এই স্থানে এই জোড়ামঠটি গাইজ দাঁড়িয়ে রয়েছে সেটি আজকে আপনাদেরকে গাইজ আমি ঘুরে দেখাচ্ছি। এটির ভিতরে প্রবেশ করলে একটি মানে ঠান্ডা স্নিগ্ধতা অনুভব হয় গাইজ। এটি হচ্ছে লাল পোড়ামাটি দিয়ে এই জোড়ামঠটি সেই সময়কালে প্রায় 200 বছর পূর্বে এই জোড়ামঠটি গাইজ এখানে নির্মাণ করা হয়। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে ভিতরের অংশ জোড়ামঠের। এই জোড়ামঠের যেই মাঝখানের যে অংশটি রয়েছে সেখানে একবারে সম্পূর্ণ ফাঁকা। একটা সময় এখানে পুজো করা হতো, এখন সম্পূর্ণ এটি বন্ধ রয়েছে গাইজ এবং বলতে গেলে একদম মানে পরিত্যক্ত একটি স্থান রয়েছে গাইজ। এখন এটি তেমন কোনো এখানে কোনো এখন আর পুজোর যে আমেজ সেটি এখন আর নেই গাইজ। একটা সময় এখানে প্রচুর পরিমাণে পুজো হতো এবং বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক এখানে চলতো গাইজ। সেই বিষয়টি এখন আর নেই গাইজ, সেটি আপনাদেরকে দেখালাম। দেখতেই পাচ্ছেন এখানে ভিতরের আকৃতিটা একবারে শুরু যতটুকু সম্ভব, কারণ প্রচুর পরিমাণে অন্ধকার এর ভিতরে, সেটি আজকে আপনাদেরকে দেখালাম গাইজ। এখানে হচ্ছে সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে দেখুন এই জোড়ামঠের যে দুই পাশে রয়েছে এখানে দেখুন পাখিরা বসছে এবং যাচ্ছে, কিচিরমিচির করছে। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর স্থানটি। দেখুন এর দুই পাশে পাখিরা কিচিরমিচির করছে, ডাকছে। খুবই অসাধারণ, খুবই আকর্ষণীয় একটি বিষয় গাইজ আমরা যেটি দেখতে পেলাম। এটি এখানকার যে পাখিরা রয়েছে তারাই একমাত্র এই মঠের যেই ঐতিহ্য আর ইতিহাস তার সাক্ষী অন্যতম গাইজ। আমি এখন একদম মানে এই এমন একটি স্থানে রয়েছি যেটি একদম এখান থেকে দাঁড়ালে এই জোড়ামঠটি সম্পূর্ণ আকারে দেখা যায় গাইজ। আমি সেই স্থানটিতে এখন দাঁড়িয়ে রয়েছে গাইজ। দেখতেই পাচ্ছেন প্রায় 200 বছরের কাছাকাছি হবে এই ইতিহাস আর ঐতিহ্য মেলাবন্ধন নিয়ে এই স্থানটিতে দাঁড়িয়ে রয়েছে গাইজ এই জোড়ামঠ দুটি, যেটি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুবই অসাধারণ এবং এটি এখন বর্তমানে বাংলাদেশ যে প্রত্নতন্ত্র যে অধিদপ্তর রয়েছে তারা এটি দেখভাল করছে গাইজ, কিন্তু এটি প্রায় মোটামুটি একটি পরিত্যক্ত অবস্থার মধ্যে গাইজ চলে গিয়েছে।
মানে তেমন ভিতরে কোনো আলোকসজ্জা নেই, তেমন কোনো কিছু নেই গাইস। এটির যে ইতিহাস আর ঐতিহ্য সেটি এখানে আসলে গাইস বোঝা যায়, এর যেই ফিলটি রয়েছে এই জায়গাটিতে দাঁড়ালে গাইস ইতিহাসের একটি গন্ধ পাওয়া যায়, খুবই অসাধারণ। এবং এটির যেই বাস্তবতা এবং যেই ইতিহাস রয়েছে এই স্থানটিতে আসলে এবং এই জোড়ামঠটি দেখলে এটির একটি অন্যরকম ফিল পাওয়া যায় গাইস, যে এটি কতটা পুরনো। প্রায় 200 বছর যাবত এই স্থানে এই বিক্রমপুরে এভাবেই দাঁড়িয়ে রয়েছে গাইস। খুবই অসাধারণ একটি দৃশ্য আজকে দেখতে পেলাম আমি নিজেও এবং আপনাদেরকেও দেখালাম। Guys, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাই।